নিঃস্বার্থে দুনিয়াতে কেউ কারো আপন নয়, তাই সময় থাকতে আখিরাতের কথা আমাদের চিন্তা করা উচিত। প্রতিদিন মানুষের মৃত্যু, প্রতিদিন মানুষ কবরে যাইতেছে, প্রতিদিন কবর আমাদেরকে ডাকতেছে। আজকের ভিডিওতে থাকছে চিংড়ি মাছের শুটকি, সাথে আছে আলু, আরও আছে তেলাপিয়া মাছ। এই মাছ এবং শুটকি একসাথে আমি এখন রান্না করব, তো আপনারা ফুল ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলোরে হালকা করে ভাজি করে নেব, কারণ কাঁচা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না, তাই মাছগুলো ভালো করে ভাজি করে নেব। এরপর আমি সব ধরনের মশলা, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি একসাথে দিয়ে দেব, কড়াইয়ের ভিতরে দিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ভাজি করা তেলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে আমি সামান্য একটু পানি দেব, তো বেশি পানি দেব না। একটা নারী দুনিয়াতে সবার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। এ পর্যায়ে আসছি আমি শুটকিগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে, মশলার ভিতরে ভালোভাবে এগুলো শুকনো শুকনো ভাবে কষিয়ে নেব। তো শুটকি যদি ভালোভাবে তেলের ভিতরে না কষায় তাহলে ভালো লাগবে না, আপনারাও এইভাবে ভালোভাবে কষিয়ে নেবেন, পানি দিবেন না। তারপর হালকা মাছগুলোর ভাজি করছি, এখন সাথে দিয়ে দেব আলু, কুচি করা আলুগুলো এখন আমি দিয়ে দিতেছি। মাশাআল্লাহ, কি সুন্দর কালার হয়েছে, এটা দেখতে যেমন সুস্বাদু এবং খেতেও অনেক ভালো লাগবে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমি আলুগুলোরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব, পানি দেব না অত বেশি, শুকনো শুকনো ভাবে আমি এগুলোরে কষাবো, যেহেতু শুটকির তরকারি পানি বেশি দেওয়া লাগবে না, বেশি পানি আমি দিবও না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দিতে পারেন, রান্না করুন মানে পানি দিতে পারেন। ভাই ইউটিউবের ভিডিও করতে এসে আমার মাথা হ্যাং হয়ে গেছে, ভিডিও করা যে এত কষ্টের যদি আগে জানতাম। তো এখন একটু পানি দিয়ে দিলাম, এই পর্যায়ে এসে একসাথে পানি দিয়ে দেবো, আর পানি দেব না, পানি দিয়ে দিচ্ছি আমি, আর পানি দেব না। এখন এর সাথে দিয়ে দেব ভাজি করে রাখা মাছগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভাজি করে রাখা মাছগুলা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাই আমি মাছগুলো দিয়ে দিছি। প্রবাসীর বউদের এত কষ্ট, তাদের না আছে স্বামী পাশে, না আছে তাদের কোনো মনের চাহিদা, কিন্তু তারা চাইলেও কিছু করতে পারে না। যারা প্রবাসীর বউ আছে তারা বুঝে প্রবাসীর বউ হওয়াটা কতটা কষ্টের। এরপর যে আমি ডাল বসিয়ে দিয়েছি, সাথে ভাত পাতিলে নিয়েছি। এখন দেখেন ফাইনাল লুক, এই দেখেন মজাদার রেসিপি। ওয়াও, আমি কোনো সুরবা রাখি নাই, ঝোল রাখি নাই, মাছগুলারও গোটা গোটা রাখছি। এই দেখেন কিরকম, মাশাআল্লাহ, যেরকম কালার হয়েছে এরকম খেতেও ভালো লাগবে, সাথে কিন্তু ডালও আছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।